এই বিষয়ে বিচার তো অবশ্যই চাই, কারণ যেহেতু বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াইছে, যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নাই। আমাদের বঙ্গবীর স্যার, ওনার কোনো নিরাপত্তা নাই, যে কোনো মুহূর্তে আমাদের হামলা হতে পারে। বা কালকে রাত্রে যে ঘটনাটা ঘটছে, তো এটার জন্য তো বড় ধরনের ঘটনা হবে না, তার তো কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য আমরা বিচার চাই, কঠিন বিচার চাই। যারা এই কাজের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি পরস্পর শুনতে পারলাম সকাল উঠিয়ে যে এখানে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের বাসভবনে কে বা কারা রাত্রের অন্ধকারে 12টার দিকে, আনুমানিক 12টার দিকে হেলমেট মুখোশ পরে এই চংগদে উপর গেট পার হয়ে গাড়ি এবং কেয়ারটেকার তাদেরকে আহত করে। দুজন কেয়ারটেকার ছিল, ড্রাইভার, তাদেরকে বিভিন্নভাবে আঘাত করছে এবং রামদাও করে দুটা গাড়ি এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমে তার বাসভবনে এসে যে দেশের যে অরাজকতা শুরু হয়েছে, একজন বঙ্গবীর বাসভবনে যদি এই রকম হয়, নিরাপত্তাহীন মানুষ ভুগতেছে বাংলাদেশে এই অবস্থায়, আমরা কি সাধারণ মানুষ কি আশা করতে পারি? কালকে রাতে হঠাৎ করে 10-15 জন লোক আইসে, বিগত রাত 11:30টায় আপনার হঠাৎ করে লোক আইসে এই আপনার বাসায় হামলা চালিয়ে দিছে। আপনার 2 থেকে 3 জন লোক পেট্রোল সহ এই চাবাদি রামদাও ভিতরে ঢুকে গাড়ি ঘোড়া কোবাইছে। তারপরে আপনার বেল্ট করছে। আমরা প্রথম শব্দ পাই উঠে আইসে দেখি যে ওরা রামদাওতে গাড়ি খুলতে কোপ দিছে। আমরা একটা লাঠি বাইর করে আমি আর ভাই লিটন ভাই যে ড্রাইভার একটা লাঠি বের করে নিয়ে আইছি। আর ওরা আমাকে দেখে লোক আবার গেটত এম্বরায় বসছে। তারপরে 15-20 মিনিট ইটপাটকাল দেয় হুমানে ডেল, মানে বৃষ্টির ফোড়ার নাগাল বাড়িতে ডেল পড়তেছে ভাই। এই তো রাইতের ঘটনা হয়ে যাওয়ার পর 10-15 মিনিট পরে প্রশাসন আসে, আইন প্রশাসন আসে।